রাধে বল বৃষভানু নন্দিনী রাধে 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 বল বৃষভানু নন্দিনী রাধে 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 বল বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বল বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বল বৃষভানু নন্দিনী রাধে 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 বল বৃষভানু নন্দিনী রাধে 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 বল বৃন্দাবন বিলাসিনী 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 রাধে 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 শ্রী 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 রাধে 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 শ্রী রাধে শ্রী রাধে 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 बोलो राधे श्री राधे श्री राधे श्री राधे राधे श्री राधे श्री राधे श्री बोलो श्री राधा रानी की महारानी की वृंदावन धाम की ब्रज मंडल की गोविंद गोपाल की गौर नित्यानंदो की राधा गोविंदो की गोपाल पद्मों की वैष्णव वृंदों की तुलसी महारानी की गंगा जमुना माता की नाम नाम संकीर्तन की शुभ भागवत निवेश शुभारंभे प्रेम से बलनिताय আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমার নিত্য জীবনদাতা दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्त विग्रह ब्रजागत महाजन परमाराध्य श्री श्री गुरुपाद पद्म जगत गुरु ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुर श्री चरण कमले पुनः पुनः संख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी तत्परे सकल साधु संत गुरु वैष्णव श्रीपाद पद्मे प्रणति ज्ञापन करे उपस्थित भक्त सज्जन मंडली श्रोत्री मंडली আপনাদের সকলকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবের কৃপা ভিক্ষা মুখে প্রভুর কথা আলোচনায় ব্রতী হচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি শ্রদ্ধালু ভক্ত তথা শ্রীযুক্ত উত্তম মিত্র মহাশয়ের বাসভবনে তাদের একান্ত আগ্রহী আমরা এসে উপস্থিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে ভগবত ইচ্ছায় ভগবত কৃপায় মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় শ্রীমদ মহাপ্রভু রাধা বনমালীজি দিব্য মঙ্গল ইচ্ছায় আমরা কয়েকটি প্রোগ্রাম বিভিন্ন স্থানে করেছি। কয়েকদিন আগে আমাদের পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হলো। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম প্রতি বছরই বাৎসরিক উৎসবে আসেন আর মাঝে মধ্যে আমার আশা হয়, খুব বেশি না হলেও একাধবার হয়। আর এছাড়াও এখন একটি পুরুলিয়াতে প্রোগ্রাম ছিল ভক্তের বাড়িতে, পুনরায় আবার সেই প্রোগ্রাম উদ্দেশ্যে আসা হয়েছে। আর উত্তমেরও অনেকদিন থেকে সদিচ্ছে আগ্রহ ছিল মহারাজ আমার এখানে, তাই আজকে তাদের বাসভবনে আসা হয়েছে। গৃহটি আমাদের ভজনস্থলে ভজন কুটির বানাতে হবে। আমরা প্রভুর গৃহে থাকবো। আমরা যেটা করি তাতে তো আমাদের ঘরে ভগবানকে রাখি, কিন্তু আমরা ভগবানের ঘরে থাকবো। আমার ঘরে যে ভগবানকে রাখি তার মালিক হচ্ছে আমি, কিন্তু ভগবানের ঘরে যদি আমি থাকি তাহলে মালিক হচ্ছেন ভগবান, চাকর হচ্ছে আমি। ভৃত্যত্বে ভৃত্য যদি আমরা হতে পারি, ভৃত্য মানে চাকর বা দাস। কেউ কেউ বলে যে ইস্কন নাকি একটা এতে কোন পত্রিকায় পড়েছে কেউ
যারা জুনিয়র আর কি পারমার্থিক ক্ষেত্রে স্টার্ট করছে, করবে বা করেনি। এখন দেখেছে নাকি যে ইস্কন নাকি লিখেছে যে কৃষ্ণই ভগবান আর সব দাস। এখন সে বোঝে না, তার রাগ হয়ে গেছে। একলা ঈশ্বর কৃষ্ণ। এখন এটা শুধু ইস্কন বলে কথা নয়, ইস্কন, গৌড়ীয়, এমনকি শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা, এই গ্রন্থ যদি কেউ কিছু বোঝে, যদি কিছু একটু খোলে, 2-4 পাতা, যদি একটু কৃপা যদি হয়, ভগবানের কৃপা না হলে হবে না। MA PhD আরো কিছু করা থাকলেও তত্ত্বজ্ঞান লাভ হবে না। কিন্তু একটা ঝাড়ুদার যদি হয়ে যায়, গুরু বৈষ্ণবের পদধূলি হতে পারে। চোখ ভগবানকে দেখায় না। এখন তো একজন, আপনারা ইউটিউব সব দেখছেন, কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, আমি বলে নিই। দেখবেন বোধহয় রামভদ্রাচার্য যখন এই রাম মন্দির সম্বন্ধে অনেক দোদুল্যমান অবস্থায় এদিক সেদিক চলছিল, তখন অযোধ্যা থেকে ওনাকেই কোর্টে সাক্ষী হিসেবে উনি বলেছিলেন আমি যাব, কি কি বলতে হবে না বলতে হবে। এবং খুব পণ্ডিত উনি, সমস্ত রামায়ণ মহাভারত সব একবারে কণ্ঠস্থ, বহু শ্লোক, এবং অনেক গ্রন্থ করেছেন, রচনা করেছেন। কিন্তু সবচেয়ে বড় একটি চমৎকার হলো যে তার কিন্তু চোখ নেই, নেত্রহীন বলা যায়। 6 মাস বয়সে তার চোখ নষ্ট হয়েছে। মহাপুরুষ। যে কথাটা বলতে গিয়ে মনে পড়লো যে শুধু চোখ থাকলেও দেখা যায় না, আবার চোখ না থেকেও দেখা যায়। অপ্রাকৃত তত্ত্ব, অপ্রাকৃত জ্ঞান। তো কোর্টে যখন ওই বোধহয় বিচারাধীন ছিল, তো যাই হোক, সেগুলো যখন যাচ্ছে, উভয় পক্ষে থাকবে, উভয় পক্ষে ক্রস করার জন্য উকিলও থাকবে, জয় সাহেব থাকবেন। তো উনি গিয়েছিলেন রামলালার হয়ে। বলছে রামলালা, আমার লালা, তো আমি তো যাবো। এখন সাধু সন্তরা সাধারণত বেশি জড়াতে চান না, তার জন্য ওনাকে অনেকেই মানা করেছিলেন। উনি বলেন তাই হয়, রামলালা আমার লালা, তো আমার লালার জন্য আমাকে যেতে হবে না, এখানে জন্ম লালা, যাবো না মানে। তো এখন তারা সরকারি পক্ষ বা বিরোধী পক্ষে যেগুলো থাকে, আবার এদিক সেদিক ক্রস করার জন্যে, এখন উকিল তাকে তার সেন্টিমেন্টে ঘা দিয়ে, যে মশাই আপনি কি সাক্ষী দেবেন, আপনার তো চোখই নেই। তো তখন উনি কোনো মনে দুঃখ বা আঘাত প্রাপ্ত না হয়ে হাসতে হাসতে उत्तर दिएছিলেন कि महाशय ये भौतिक चीजों देखने के लिए आंखों का जरूरत पड़ती है, लेकिन अपराकृत वस्तु दर्शन करने के लिए कोई जगजागृत आंख का जरूरत नहीं है। जिस आंखों से भगवत दर्शन होता है वो आंखों हमारे है, आपका फीलिंग्स नहीं, आपका दर्शन नहीं है। वो आंखों होता है क्या? प्रेमांजन छुरित भक्ति विलोचनेन संत सदैव हृदय विलोकयन्ति जं श्याम सुंदर अचिंत्य गुणस्वरूपं गोविंदम आदि पुरुषोत्तम अहं भजा। ऐसा कोई आंखों का जरूरत नहीं पड़ता है, वो तो दिव्य दर्शन होता है। প্রেম নেত্রে হয়, নেত্রটা প্রেম নেত্রে হয়ে যায়। এখানে আমাদের চোখের কোনো ডিস্টার্ব হলে, কিছু হলে, কি করি আমরা? অপারেশন আছে সব নামি দামি, সামনাসামনি দিশা আছে দুর্গাপুরে, এতে আবার এদিক ওদিক রয়েছে সব, এখানে সব যায়। এগুলো তো এখানেই রিপেয়ারিং যেটুকু হলো, কিন্তু আরেকটা রয়েছে, সেটা কিন্তু এখানকার এই ডাক্তাররা রিপেয়ার করবে না। সেখানে ডাক্তার আছে, ভবরোগের বলতে বলা হয়। এই জন্য কীর্তন আপনারা করেন না, ভব পারের নৌকায় কে কে যাবে। ভবপারে এই নৌকাগুলো তো এখানেই যায়। গুরুদেব বলেন সমুদ্রে লোক পাঠালে, ডুবুর পাঠালে তল পাওয়া যাবে, কিন্তু এই জগতের কোনো তলাতল নেই, বিশাল। তো এই সাগর উত্তীর্ণ হতে পারবে কি করে? একটা আলাদা নৌকা রয়েছে, সেই নৌকায় তোমাকে চাপতে হবে। তাই ভবপারের নৌকায় কে কে যাবে, ভবপারের নৌকায় কে কে যাবে, ভবপারের নৌকায় কে কে যাবে। এ নৌকা ডোবে না, এ নৌকা ভাসে না, এ নৌকা ডোবে না, এ নৌকা ভাসে না। এ নৌকায় পুষ্প বৃষ্টি ঝরে, এ নৌকায় পুষ্প বৃষ্টি ঝরে। ভবপারের নৌকায় কে কে যাবে, ভবপারের নৌকায় কে কে যাবে। সবাই বলবো আমরা সবাই যাবো। ভবপারের নৌকায় যেতে পারলে খুবই ভালো, কিন্তু তারপরে কন্ডিশন বলছে না, এ নৌকায় চাপতে গেলে পিছন ফিরে তাকিও না, এ নৌকায় চাপতে গেলে পিছন ফিরে তাকিও না, এ নৌকায় চাপতে গেলে পিছন ফিরে তাকিও না, এ নৌকায় চাপতে গেলে পিছন
এ নৌকায় চাপতে গেলে উদাসীন হইও না, এ নৌকায় চাপতে গেলে উদাসীন হইও না। ভব পারের নৌকায় কে কে যাবে, ভব পারের নৌকায় কে কে যাবে, ভব পারের নৌকায় কে কে যাবে, ভব পারের নৌকায় কে কে যাবে। এ নৌকায় চাপতে গিয়ে পিছন ফিরে তাকিও না, এ নৌকায় চাপতে গিয়ে পিছন ফিরে তাকিও না, এ নৌকায় চাপতে গিয়ে উদাসীন হইও না, এ নৌকায় চাপতে গিয়ে উদাসীন হইও না। এ নৌকা কান্দারি শ্রী গুরু পাদ পদ্ম, এ নৌকার কান্ডারি শ্রী গুরু পাদ ভগবানের নৌকায় কে কে যাবে, ভগবানের নৌকায় কে কে যাবে। ভগবানের নৌকায়, ভগবানের নৌকার কান্ডারি হচ্ছে শ্রী গুরু পাদ পদ্ম। তাই বলছেন এই নৌকায় চাপতে গেলে উদাসীন হইও না, এই নৌকায় চাপতে গেলে পিছন ফিরে তাকিও না, পিছন ফিরে তাকিও না। আমাদের সব সময় জিজ্ঞেস করে না, যারা জানে না তারা জিজ্ঞেস করে অনেক সময়, যারা জানে না যে সাধু সন্ন্যাসীর ঘর বাড়ি জিজ্ঞেস করতে নেই না, তাদের ঘর বাড়ি থাকতেও না তো, ভগবানের চরণে অর্পণ করে দিয়েছেন তারা। কৃষ্ণের পাদ পদ্মে গীতার ডাক, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই জগতে লোক আসলেই তাদের পাপ টাপ সবারই থাকবেই। এই জন্য ভগবান আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় তিনি বলছেন, আমি তোমার দায়িত্ব নেব, তোমার যত পাপ আছে তুমি আমার হয়ে যাও, আমার চরণে শরণ নাও। চরণে শরণ যদি নয় কোনো পাকে, আপনাকে দিয়া হরি বশ হয়ে থাকে। ভগবানের চরণে শরণ নেওয়ার জন্য ভগবান ডাক দিচ্ছেন। তাই কোথায় পাবো প্রভু তোমাকে? ভগবান বলছেন, আমাকে তুমি স্বয়ং মুক্তিতে পাবে না, আমাকে তুমি বিগ্রহ রূপেও কিন্তু জানতে পারবে না যদি গুরু কৃপা না হয়। পাবে আমাকে গুরু রূপে, জ্ঞানদাতা গুরু রূপে। আমি ভগবান জ্ঞানদাতা গুরু রূপে এসেছি। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায়। যদি কারোর প্রতি ভগবানের কৃপা হয়, কৃষ্ণের কৃপা হয়, তাহলে তাকে কি করেন? কৃষ্ণ কৃপা করে গুরু পাইয়ে দেন। শুধু পাইয়ে দেওয়াই নয়, গুরু অন্তর্যামী রূপে শিখায়। আমি যেদিন প্রথম আমার গুরুপাদ পদ্মের দর্শন পেয়েছিলাম, তো তখন আমি শ্রী গুরুপাদ পদ্মকে আমার কোনো কথাই বলিনি। তখন আমি প্যান্ট শার্ট পরে গিয়েছি, প্রথম দর্শন করছি একটা উৎসব অনুষ্ঠানে। তখন তো এই বেশভূষা নেই, কিন্তু তার আগে থেকেই জল ফুটছে মনে মনে, ইচ্ছা বাসনা। এই কথা বলতে গিয়ে আমার মনেই পড়ে যায় যে কথা কখনোই আলোচনা করিনি। আমি শুনলাম যে গণেশের আকস্মিক দুর্ঘটনার কথা, গণেশ মুখার্জি। আজকে এখন কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল অনেক আগেকার কথা। শুধু একটা কথাই দাগ কেটে আছে, কে কি করবে, কে কি হবে, এরকম যখন আলোচনা হয়, আমি তখন বলেছিলাম আমি সাধু হয়ে যাব। তখন জানতাম না যে ইস্কন, গৌড়ীয় মঠ কাকে কি বলে, কেমন সাধু। পূর্বাশ্রমে অযোধ্যাবাসী সাধুগুলো আসতেন খুব, ওটাই জানতাম, এত বুঝতাম না। কিন্তু সাধু হয়ে যাব এটা ছিল তখন খুব, মানে একেবারে ওদের প্রাইমারি স্টেজ আর এই অবস্থা। তো প্রায় সে কথা আর কোনোদিন সংসার ত্যাগের পরে হয়তো আর আলোচনা হয়নি, কেননা পূর্ব কথা বেশি প্রসঙ্গ না আনাটাই ভালো। যদি এগুলো পজিটিভ প্রসঙ্গ, কিন্তু তবু আনতে নেই। পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপ্রধান। ভগবানের কাছে জমা দেওয়া হয়েছে, আমার জিনিস তুমি আমাকে দিয়েছিলে, সব তোমার, আর আমার নয়। মা রবি রাখ বিজয় ইচ্ছা তোয়ারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকার। আমি এখন তোমার দাস হয়ে গেলাম প্রভু। তুমি তোমার দাসে আমাকে নিয়োজিত করে নিত্যকাল তোমার সেবায় আমাকে যুক্ত রেখে দাও প্রভু। তোমার সেবার যেন আমি একমাত্র একনিষ্ঠ সেবক হয়ে আমি সতত
থাকতে পারি। যদি আমাদের প্রার্থনা অকপট হয়, প্রভু ডাক শুনবেন। কৃষ্ণ যদি কৃপা না করেন, কেউ গুরু পাবে না। সৎসঙ্গ, সাধু সঙ্গ, সাধু গুরু দর্শন আদি হবে না। তাই বহু ভাগ্য ফলে শ্রী গুরুপাদ পদ্মের দর্শন পাওয়া যায়। গুরুপাদ পদ্মের দর্শন হয়েছিল কার? শ্রীমদ ভাগবত কথা আলোচনা আপনারা জানতে পারবেন। ধ্রুবের দর্শন হয়েছিল নারদ মুনির সাথে সাক্ষাৎ। নারদ মুনি হচ্ছেন গুরুদেব। কি করে পেলেন নারদ মুনিকে? কৃষ্ণের কৃপায় পেয়েছিলেন। কৃষ্ণের কৃপা না হলে গুরু পাবে না। তো বলেন কৃষ্ণ কি করে পাবে? না, কৃষ্ণকে তোমার কৃষ্ণ আবার চেনাবেন গুরু। গুরু না চেনালে কৃষ্ণ চিনতে পারবে না। বলেন তাহলে আমি চিনতেই যদি না পারলাম, তাহলে কৃষ্ণের কৃপা না হলে গুরু পাবো না বলছে, তাহলে কি করে হয়? না, জীব যখন ডাকে, বিপদে আপদে পড়ে, দুঃখ জ্বালা যন্ত্রণায় কোনো না কোনো ভাবে, হে নাথ আমাকে রক্ষা করো, বাঁচাও ঠাকুর, তাদের সে কালীকেই প্রণাম করুক, আর দুর্গাকেই করুক, আর আরো কারুকেই করুক, কিন্তু গোবিন্দ কৃষ্ণ তিনি দেখে যাচ্ছে। কে হলেন সেই মূল ভগবান? কৃষ্ণ মূল ভগবান। যে কথা বলছিলাম শুরুতে, যে দাস দাসী বলাতে অনেকের হয়তো ভাবে যে এটা আবার কিরকম। না, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, মানে অধীন তার। কি করব প্রভু? সবাই। আপনার শ্রীমদ ভাগবত কথা যারা শিবজির ভক্ত রয়েছেন, তারা যদি মনে করেন যে শিবজিকে, তাহলেই আমি তো শিবজিকেই ভগবান বলে জানি, শ্রীমদ ভাগবতে কোথাও এরকম ভাবে, বা শ্রীমদ ভগবত গীতায় এই কথা স্বীকার কোথাও করা হয়নি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সুন্দর প্রসঙ্গ আছে। একবার শিবজির কাছে গিয়েছেন, বিপদে পড়ে শিবজি বলছেন আমি রক্ষা করতে পারি না, ব্রহ্মা বলছেন আমি রক্ষা করতে পারি না। তাহলে কে পারেন? না, গোবিন্দ পারেন। তাহলে কে হলেন মূল? গোবিন্দ। শিবজি যখন ওই ভগবানের মোহিনী রূপ দর্শন করে ধাবিত হয়েছিলেন, এখন তখনও দেখিয়েছিলেন, এটি শ্রীমদ ভাগবত বর্ণন করেছেন, যে দেখুন গোবিন্দের অধীন সবগুলো। তো এতে খারাপ লাগার কিছু নেই। শিবজি আমার তোমার মতো সাধারণ কোনো ব্যক্তি না। শিবজি হচ্ছেন মহান বৈষ্ণব, পরম বৈষ্ণব। যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, যারা সনাতন ধর্ম, জৈব ধর্ম, আত্মধর্মের বা গৌড়ীয় ভক্তবৃন্দ যারা, তারা অবশ্যই শিবজিকে খুবই মানেন। শিবজি হলেন পরম বৈষ্ণব। যদি শিবজির চরণে অপরাধ হয়, তাহলে কিন্তু হরিনাম হবে না, কৃষ্ণ ভক্তি হবে না। আবার গোবিন্দের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে শিবজিও তার ফুল নেবে না। শিবজি হলেন পরম বৈষ্ণব। এই যে দেবদেবীরা রয়েছেন, এই দেবদেবীরা কতগুলো? না, 33 কোটি দেবদেবী বলা হয়। 33 কোটি মানে কি? 33 কোটি মানে কি গোনাগুণের 33 কোটি? না, 33 প্রকারের। এরপরে গোনাগুনিতে সেটা আবার অন্যরকম যাবে। 33 কোটি মানে 10,000, 10 লাখ, 10 কোটি, 33 কোটি এরকম নেই। 33 কোটি, 33 প্রকার। যেমন জীব কোটি বলা হচ্ছে, বিভিন্ন ভাগ রয়েছে এই ধরনের। তো সেই জন্যই আমাদের 33 কোটি যে দেবদেবী, অর্থাৎ বিভিন্ন দেবদেবী বৃন্দ যে সব রয়েছেন, আমরা কতজনকে প্রসন্ন করব? সবাইকে প্রসন্ন করতে পারবো না। তোমরা, আমি দেখলাম ঠাকুর ঘরে সব অ্যাকাউন্ট গুলো খোলা আছে, সারদা, রোজভ্যালি, আর কি কি আছে সব। স্টেট ব্যাংকে রাখুন, গ্যারান্টি থাকবে, বাকি মুশকিল। হ্যাঁ, প্রচুর অ্যাকাউন্ট খোলা আছে। অ্যাকাউন্ট আপডেট না করলে আবার কি কি বলে সব হয়ে যায়, সে আবার ঝামেলা আছে। আমি বেশি অ্যাকাউন্ট রাখি না, খুব ঝামেলা। তো বলে নাকি বেশি অ্যাকাউন্ট রাখা চলবে না, একটা দুটো রাখবে। আমার রাধারানীর যদি 50টা লক্ষ্য থাকে, আমি 50টা রাখি না। আপনি ভিন্ন রুচির হতে পারেন, আমি আমার কথাটা বলছি, আমি 50টা রাখি না। আমার এই রাধারানীটা ভালো লাগে, আমার যেটা, আমি সেই রাধারানী একটাকেই রাখি। আমি 50টা ওইভাবে রাখি না, আমি একটাতেই রাখি। আমি আমারটা বলছি, আপনারা আপনাদের মতো করবেন, কোনো অসুবিধা নেই। আমারটা বলছি কেন আমি রাখি, আমার এক জায়গাতেই যেন সেই মনটা প্রাণটা আমার রাধারানীরই আলেখ্য। বলবেন এটাকে রাধারানীর না, ওটাকে, সব রাধারানীরই আলেখ্য। কিন্তু ছেলে মেয়েদের অনেক সময় থাকে না, যে কেউ বললে বাবার আমি এই ফটোটা আমার বেশি ভালো লাগে, বাবার এই ফটোটা, মায়ের এই ফটোটা বেশি ভালো লাগছে, বাকিগুলো সে যে মানে অবজ্ঞা করছে তা নয়, এটা আমার বেশি ভালো লাগে। সবই রাধারানী, সবই কৃষ্ণের, আমার এটা বেশি ভালো লাগে। তো প্রেমময়ী রাধারানী আমার হঠাৎ ভালো লেগে গেল কেন? প্রেমময়ী রাধারানীর এই ভালো লাগাটা কেন হলো? না, আমাদের মোটে চিনপাই রাধারানী, বৃন্দাবনে, পুরীধামে, পুরুলিয়াতে সব মঠেই রাধারানী রয়েছেন। আমাদের 3 বিগ্রহ থাকেন, বিশেষ করে মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ গৌরহরি আর রাধা কৃষ্ণ, 3 বিগ্রহ। তো সব জায়গাতে রাধারানী রয়েছেন।
আমি যখন প্রথম সংসার ত্যাগ করে মঠে যাই তখন প্রথম চীন পাইছিলাম, তো ওখানে রাধারানীর সেবা ইত্যাদি। তারপরে তখন আমাদের বৃন্দাবনে মঠ ছিল না, পরে 2004-এ বৃন্দাবনে মঠ হয়েছে। তারপরে এখন বৃন্দাবনে মঠ হওয়ার পরে বৃন্দাবনে রাধারানী বহু অলৌকিক লীলার প্রকাশ করেছেন, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অন্ন ভোগ গ্রহণ হয়েছিল, অন্ন খেয়ে নিয়েছিলেন ভোগের থালার থেকে। কোনো শাস্ত্র পড়তে হবে না, কোনো শ্লোক জানতে হবে না, বাস্তব ঘটনাটা শ্রবণ করে রাখুন যে আমার গুরুপাদ পদ্ম কেমন মহাপুরুষ, যার কাছে এত বড় অলৌকিক লীলার প্রকাশ হয়েছে। অন্ন গ্রহণ কিভাবে হয়েছিল, রাধারানীকে অন্ন ভোগ দেওয়া হয়েছে এবং পরে যখন ভোগ নামাতে যাচ্ছে, সেবক গিয়ে দেখছে যে হ্যাঁ কিছু এরকম এরকম রয়েছে, আমাকে আবার ডাকলো, আমি আবার গেলাম। খুব বেশি ক্লিয়ার করে খুব বেশি হয়তো অতটা বলবো না, অতটা বলার নিয়ম নয়, মোটামুটি কিন্তু আপনারা শ্রদ্ধা থাকলে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে, একটা নয়। অন্ন খেয়ে নিয়েছিলেন, রাধারানীর বিগ্রহ মূর্তিতে আংটি পরানো আছে, সে আংটির ফাঁকে ফাঁকে অন্ন ঢুকেছিল। চিন্তা করুন, শাড়ির মধ্যে লিখেছিল এখানে লেগে আছে। তো এইভাবে অন্ন খেয়েছিলেন, শুধু অন্ন নয় পরোটাও খেয়েছিলেন। ওই যেটা আলেখ্য ওখানে রাখা আছে, আপনাদের নামট্ট ভবনে ভোগ মন্দিরে যায়, ওখানে দেখবেন এখানে পরোটা লেগে থাকা আজও রয়েছে। আর সবচেয়ে আরো আরেকটা মহা অলৌকিক, সবগুলোই কোনোটাই কম নয়, রাধারানীর দুই চোখ দিয়ে প্রেমাশ্রু বর্ষণ। রাধারানীর দু চোখ দিয়ে প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বৃন্দাবন থেকে চলে আসবেন, তার ঠিক আগে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে দু চোখ দিয়ে গড়গড় করে অশ্রু ঝরছে। মন্দিরে তখন আমি ছিলাম, আর আরেক গুরুনিষ্ঠ গুরুদেবতাত্মা, গুরুদেবের খুবই কাছের জন, এখন শুদ্ধ ভক্ত তিনিও ছিলেন, এবং তাকে উপলক্ষ করেই হয়তো ভগবান করে একটা অলৌকিকতা প্রকাশ করেছেন। তো হঠাৎ উনি বললেন যে মহারাজ দেখুন তো, রাধারানীর চোখে জল মনে হচ্ছে না। আমি দূরে বসেছিলাম, আমি উঠে গিয়ে তখনই যেই না গিয়েছি দেখছি এবার শুষ্ক গড়িয়ে পড়ে গেল, এবং তারপরে একবারে গড়গড় ঝরছে। আমি তখন সাথে সাথেই নেমে এসে গুরুদেবকে, ওখানে তো দোতলায় মন্দিরটা বৃন্দাবনে, একতলা তো গুরুদেব থাকেন ভজন কুটিরে, গুরুদেবকে বললাম, গুরুদেব সাথে সাথে ছুটে গেলেন। রাধারানী কাঁদছেন, চোখে যান, চলো দেখি। তারপরে রাধারানীর ঠিক গালে চোখের জল আস্তে আস্তে মুছিয়ে দিলেন গুরুদেব, মাথাতে হাত দিলেন। আমি একটু দূরে রয়েছি, আস্তে আস্তে কিছু বলছেন, আমি একটু দূরে আছি, সব পরিষ্কার শোনা হয়তো যাবে না, কিন্তু আমি এটাই আমার ভাব দিয়ে আমি অনুভব করলাম যে গুরুদেব যেন বৃষভানু রাজা তার মেয়ে রাধারানীকে কিছু বলছেন, সান্ত্বনা দিচ্ছেন। পুরো জল কিন্তু শুকিয়ে গেল, চোখগুলো লাল হয়েছিল, বেশ কিছুক্ষণ জল শুকিয়ে গেল। মনুষ্য জীবন পেয়ে যদি ভগবানকে জানতে না পারলেন, উপলব্ধি না পেলেন, কোনো কিছু ফিলিংস না হলো, তাহলে একটু চিন্তা করুন তো, একটা কুকুর শ্রীগালের সঙ্গে আমার আপনার কি ডিফারেন্স থাকলো? আপনার অনুষ্ঠান করে একটা বিবাহ আদি হলো, বাচ্চা হলো, ওদের বিনা অনুষ্ঠানে হয়, এটুকুই তফাৎ। খাচ্ছে, ঘুমোচ্ছে, বাচ্চাকে ভালোবাসছে ওরাও, সাপটাও তার বাচ্চাটাকে ভালোবাসে, সিংহটা আপনার কাছে হিংস্র হলে সে তার বাচ্চাকে কিন্তু ভালোবাসে। সবারই প্রেম একটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে, কিন্তু প্রেমটা আমাদের বিকৃত হয়ে গেছে। প্রেমের প্রকৃত স্বরূপ, প্রেমের প্রকৃত পরিচয়, প্রেমের প্রকৃত ব্যাখ্যা আমরা এগুলো জানি না। অস্থায়ী অনিত্য বস্তুর প্রতি আমাদের যেগুলো যাচ্ছে প্রেম নামে, অ্যাকচুয়ালি এগুলো প্রেম নয়, এগুলো হয়ে যাচ্ছে কাম। কাম বলতে কামনা বাসনা, তাতে শুধু এক প্রকারের কাম নয়, আমি বড় বড় গাড়ি চড়বো, ফ্লাইট উড়বো, এটাও কাম। বিবিধ কামনা বাসনাই, কিন্তু এই কামনা বাসনা নির্মূল হয়ে যাবে, একেবারে জড়ীয় কামনা বাসনা নির্মূল হয়ে যাবে, অপ্রাকৃত কামনা বাসনা বাড়বে। প্রভুর সুন্দর মন্দির হবে, প্রভুর আরতি করব, প্রভুর দর্শন হবে, প্রভুকে সাজাবো, এই বলে অপ্রাকৃত জগতের অভিলাষ এটা বাড়বে। এই জন্য কাম কৃষ্ণ কর্মার্পণে, কাম অর্থাৎ কার্যাদি, কৃষ্ণের জন্য কোনো কামনা বাসনা ইচ্ছা করা, এগুলো কিসের কোন বিষয়ে করতে হবে? কৃষ্ণ বিষয়, কৃষ্ণের সেবার জন্য করতে হবে। মঠ মন্দির বা ঠাকুর ঘরে যারা আপনারা সেবা করছেন, ভগবান হাত দিয়েছেন, হাত দিয়ে যদি দুটো ফুল তোলেন তাহলে হাতটা সার্থক হলো গোবিন্দের জন্য। হাত দিয়ে যদি মন্দির ঝাড়ু দেয় সার্থক হলো। তো এইভাবে চোখে তো আমরা দিন রাত শুধু যদি আজে বাজে জিনিস দেখি, টিভি করলাম, মোবাইল করলাম, বেশ। ভগবানকে দর্শন করো, সাধু সঙ্গ করো। এই জন্য বিভিন্ন ভাবে ইন্দ্রিয়গুলো যে আমাদের দিয়েছেন ভগবান, তার নাম হলো
তিনি হলেন ইন্দ্রিয়াধিপতি গোবিন্দ। এই ইন্দ্রিয়গুলো আমাদের তার দিকে ঘোরাতে হবে। এটা বহির্মুখ রয়েছে, এটা বিপরীত দিকে ধাবিত হচ্ছে, কামের দিকে ধাবিত হচ্ছে, এটা প্রেমের দিকে। ভক্তদেরও সবই থাকে, ভক্তরাও গাড়ি ঘোড়া সবই চড়ে না। আমরাও মাফ প্লাস সোয়েটার নিয়েছি, আমাদেরকে জলে ডুবে থাকতে হবে না। শীতকালে সাধু আমরা অমনি সাধু নয় যে কই জলে ডুবে বাবা খালি গায়ে দেখিয়ে দেন তো, না, ওই সাধু আমাদের হতে হয়নি। কেন? এটা মহাপ্রভু এসে শেখালেন, জানালেন যে তোমার যদি কৃষ্ণ বিষয়ক ভজন না থাকে, তোমার কেবল জটাজুটো বেশভূষার দ্বারা তোমার কোনো কৃষ্ণ ভজনের কোনো সম্পর্কই নেই, শুধু বেশটা নিয়ে নিলাম বা শুধু আমি তিলক নিয়ে নিলাম, গলায় মালা নিয়ে নিলাম, আমি বৈষ্ণব হয়ে গেছি, বৈষ্ণবের আচরণ করলাম না, হবে কি কিছু কাজ? হবে না। এই জন্য আমাকে আচরণ করতে হবে। আচরণ যদি করে, কেউ স্কুলে চান্স পাওয়া মুশকিল, ডাক্তারি ফাক্তারি চান্স তো আরো মুশকিল, কোনোভাবে গার্জেন হয়তো করে দিল, অ্যাডমিশন টাকা পয়সা দিয়ে বা কিছুভাবে হয়ে গেছে। কিন্তু হওয়ার পরে সে যদি ঠিক মতো ক্লাস না করে, সে যদি পড়াশোনা ঠিক মতো না করে, 5-7 বছর পরে কোর্স কমপ্লিট সবাই ডাক্তার হয়ে বেরোচ্ছে, আর বাবা মা দেখছে এরপর আমার ছেলের বোধহয় আসবে, ও তখন একা গিয়েছিল, 4 জন চলে আসছে, ডাক্তারি তো হয়নি, অন্যদিকে কোথায় গিয়ে কি করেছে, ব্যাস সেই হলো। তার মানে যদি চান্স পেয়েও গেল, কিন্তু চান্স পেলে হবে না। এখানে আমার বলার উদ্দেশ্য, ভক্তি জগতে আপনি চান্স পেলেন, মালা তিলক নিলেন, বৈষ্ণব ধর্মে আসলেন, কিন্তু আপনার জপ নেই, আন্নিক নেই, সাধুগুর সঙ্গ নেই, গুরু বৈষ্ণব আনুগত্য নেই, বিরাট কিছু হবে না। একটু হবে, বিরাট কিছু হবে না। কিন্তু যদি সাধু সঙ্গ থাকে তাহলে কিন্তু বিরাট কিছুই হবে, যদি আমরা সাধু গুরুর আনুগত্যেই চলি। বেশি দেরি আপনাদের করবো না, কিন্তু এইসব জিনিসে একটু দেরি না হলেও আবার হয় না। তার জন্যে যখন আমি যাই প্রোগ্রামে, আমার চিন্তা হয় যে দেরি তো হয়ে যাচ্ছে, আছে ঘড়ির কাঁটা তো ঘুরতে থাকবে, কাঁটা তো দাঁড়িয়ে যাবে না। আর আমরা অত বড় বক্তা নই, অপার্থিব বক্তা, অপার্থিব ব্যক্তি যখন থাকেন, হ্যাঁ এরকম ঘটনাও ঘটে, কাঁটা দাঁড়িয়ে যেতে পারে। বিশেষ করে প্রেমময়ী রাধারানীর সময় একটি অলৌকিক লীলার কথা। প্রেমময়ী রাধারানীর যে রাধা কৃষ্ণের দিব্য মধুর লীলা হচ্ছে,